2016-2018 সালে যখন মেসি আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন এবং আর্জেন্টিনাকে লিড করছিলেন এবং ব্যর্থ হচ্ছিলেন আর্জেন্টিনার জার্সিতে, তখন অনেক ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান মেসিকে বলেছিল যে এই স্কোয়াড পেলে নাকি ক্রিস্টিয়ানো রোনালদো 10-12টা বিশ্বকাপ তো আরামসে বাড়িতে নিয়ে আসবে। তো সেই সব ফ্যানদের জন্য আমার আজকের ভিডিও। তাদেরকে আমি 2022 বাদ দিলাম, 2026-এ দাঁড়িয়ে পর্তুগালের স্কোয়াড নিয়ে একটু ধারণা দিতে চাই। পর্তুগালের বর্তমানের মিডফিল্ড স্কোয়াড পৃথিবীর অন্যতম সেরা মিডফিল্ড স্কোয়াড। ক্রিস্টিয়ানোকে যারা বল পাস করবে তার পিছনে এক পাশে থাকবে জোয়াও নভাস, মাঝখানে থাকবে বিশ্বের অন্যতম মিডফিল্ডার ভিটিনহা, তার পাশে থাকবে আরও অন্যতম এবং ম্যানচেস্টার ইউনাইটেড নয়নের মণি ব্রুনো ফার্নান্ডেস। তারপর আপনাদের রিজার্ভ বেঞ্চে কে থাকবেন জানেন? বার্নার্ডো সিলভা। এছাড়াও রুবেন নাভাস, কোস্টার মতো প্লেয়ার আপনাদের দলের রিজার্ভ বেঞ্চে বসে থাকবে। এবার একটু পিছনে এসে আপনাদের ডিফেন্ডারের সাথে আমি পরিচয় করিয়ে দিই। বিশ্বের অন্যতম সাইড ব্যাক যে এখন পিএসজিতে লিড করছে, তার নাম হচ্ছে নুনো মেন্ডেস। ব্যাকআপ হিসাবে আপনি সেমেডোর মতো প্লেয়ার পাচ্ছেন, আপনি অবশ্যই ক্যান্সেলের মতো প্লেয়ার পাবেন যে বার্সেলোনাকে এখন লিড করছে। মাঝখানে আপনি পাবেন কাকে? রুবেন ডিয়াসকে, যে এখন অভিজ্ঞ এবং সিটির জন্য দায়িত্ব নিয়ে থাকে সবসময়। রেনাতো ভেগাওকে পাবেন, তমাস আরাজুকেও পাবেন, আর ডিয়েগো ডালোটের কথা আমি বাদে দিলাম। এবার যদি আমি আপনাকে ফরওয়ার্ড লাইনের কথা বলি, সেখানে আপনি জোয়াকে পাশে পাচ্ছেন, রাফায়েল লিওর মতো প্লেয়ারকে পাশে পাচ্ছেন, রিজার্ভে আপনার পেড্রো নেটোর মতো প্লেয়ার বসে থাকবে, রামোসের মতো নিখুঁত ফিনিশার বসে থাকবে। আপনি এবার ভাবুন কি স্কোয়াড নিয়ে আপনি বিশ্বকাপে যাচ্ছেন। এখন আবার একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে আপনি 2016-2018 সালের মেসির ফরওয়ার্ড লাইন, ডিফেন্স লাইন নিয়ে একবার ভাবুন। মেসির ডিফেন্স লাইনে লুকাস ভিগলিয়ার মতো বোটল করা প্লেয়ার ছিল। এখন যে উন্নত ওটামান্ডিকে দেখছেন, সেই ওটামান্ডি কিন্তু আগে ছিল না। আর ফরওয়ার্ড লাইনে যদি আমি বলি হিগুয়েনকে নিয়ে খেলতে, তাহলে আপনি অবশ্যই বলবেন আমি হাল ছেড়ে দিলাম। পালাসিয়াস হিগুয়েনদের ভুলগুলো মেসি একা বহন করেছে। ম্যাচ শেষে যখন মেসি বলতো যে এদের কোনো দোষ নেই, আমি অধিনায়ক, সব কিছুর ভুল দায়ভার আমার, তার মানে ভাবুন মেসি কত প্রেশারে সেই আর্জেন্টিনা দলটাকে লিড করতো। এছাড়াও পর্তুগালে থেকে অনেক সাকসেসফুল দল একটা আর্জেন্টিনা, যেখানে ম্যারাডোনা নামের একটা ট্যাগ মেসিকে সবসময় বহন করতে হয়েছে, যে ওজনটা কাঁধে নিয়ে মেসি এই দলটাকে লিড করেছে। ব্যর্থ হওয়ার পরে যখন আর্জেন্টিনার তার জার্সি তার দেশের সমর্থকরা পড়াচ্ছিল এবং বাড়ি আসার পরে থিয়াগো মেসি যখন তাকে প্রশ্ন করতো যে তোমাকে কেন আর্জেন্টিনার সবাই ঘৃণা করে, তাহলে ভাবুন এই প্রশ্নগুলোর ওজন নিয়ে লিওনেল মেসি কতটা রাস্তা পার করেছে, কিভাবে নিজের দিনগুলো কাটিয়েছে এবং কিভাবে চ্যাম্পিয়ন হয়েছে। আমি কখনোই বলবো না ক্রিস্টিয়ানো রোনালদোকে 10-12টা বিশ্বকাপ জিততে, কেননা তার কাছে একটা ভালো স্কোয়াড আছে বলে। আমি এটুকুই বলতে চাই, তার জন্য শুভকামনা। ভালো একটা স্কোয়াড পেয়েছেন, এইটাই আপনার শেষ বিশ্বকাপ, এনজয় করুন। বেস্ট অফ লাক।